পৃথিবীর হৃদয়ে গর্ত। এই গর্তে কলোড্রন জ্বালিয়ে ভূপৃষ্ঠের নিচে হাজার হাজার মাইল ফুটন্ত তলবিহীন বুদবুদ সৃষ্টি করে, যা সর্বদাই ফেটে যাওয়ার অপেক্ষায় থাকে। প্রায় ১৫০০ আগ্নেয়গিরি সারা বিশ্বে পাওয়া গেছে, যদিও অগণিত আগ্নেয়গিরি সমুদ্রের তলদেশে রয়েছে। বেশিরভাগ আগ্নেয়গিরি স্থলে বা জলের নিচে অবস্থিত, যেখানে টেকটনিক প্লেটগুলি বাস্তবে আগুনের বলয়ের সাথে মিলিত হয়, যা প্রশান্ত মহাসাগরের চারপাশে বেশ কয়েকটি টেকটনিক প্লেটের মধ্যে সীমানা চিহ্নিত করে। তাতে গ্রহের প্রায় ৭৫% আগ্নেয়গিরি রয়েছে। বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি রয়েছে, যা প্রাথমিকভাবে আকার ও আকৃতির ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রধান আকারের মধ্যে রয়েছে স্ট্র্যাটোভলকানো, যা প্রায়শই লম্বা খাড়া পাহাড়ের ঢাল আগ্নেয়গিরি হিসেবে দেখা যায়। এগুলো চ্যাপ্টা এবং গম্বুজ আকৃতির ক্যালডেরাস, যা স্থলভাগে বড় এবং মধ্য সমুদ্রের পানির নিচে শৃঙ্খল। আগ্নেয়গিরির পর্বতগুলির আকার বা আকৃতি যাই হোক না কেন, সমস্ত আগ্নেয়গিরি গ্যাস এবং গলিত শিলা নির্গত করে। এই নির্গমনের যাত্রা শুরু হয় ভূগর্ভস্থ গভীর ভূগর্ভ, যা সূর্যের পৃষ্ঠের তাপকে আশেপাশের পাথুরে আবরণে স্থানান্তরিত করার মাধ্যমে কিছু শিলা গলিয়ে দেয়। এই গলিত শিলা বা ম্যাগমা আশেপাশের কঠিন শিলা স্তরের চেয়ে হালকা হয়, তাই এটি ম্যান্টেলের মধ্য দিয়ে উঠে। ম্যাগমা তারপর পৃথিবীর ভূত্বকের মধ্য দিয়ে বেরিয়ে এসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়। এখন মাটির উপরে এই ম্যাগমাকে লাভা বলা হয় এবং এটি ২০০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় পৌঁছতে পারে। লাভা ছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটতে পারে, যা পাইরোক্লাস্টিক প্রবাহ নামক একটি ঘটনাতে ম্যান্টলে গঠিত গরম গ্যাসের সাথে মিলিত হয়ে একটি আগ্নেয়গিরির পাশ দিয়ে ১০০ মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে, যা তার পথ পরিমাপ করে এবং শ্রেণীবদ্ধ করে। অগ্ন্যুৎপাত বিজ্ঞানীরা লাভা গ্যাসের আয়তন, আগ্নেয়গিরি থেকে অন্যান্য নির্গমন এবং আগ্নেয়গিরির শিখরের উপরের অগ্ন্যুৎপাতের মেঘের উচ্চতা দেখে আগ্নেয়গিরির বিস্ফোরণ সূচক বা ভিইআই পরিমাপ করে। ভিইআই স্কেলটি ০ থেকে শুরু হয়, অতিরিক্ত পরিমাপ লগারিদমিকভাবে বৃদ্ধি পায়, যার অর্থ প্রতিটি মাত্রা ১০ গুণ বেশি শক্তিশালী। ভিইআই স্কেলের উচ্চ সীমা নেই, তবে এখন পর্যন্ত পরিমাপ করা সবচেয়ে বিপর্যয়কর অগ্ন্যুৎপাতগুলিকে ভিইআই ৮ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই বিস্ফোরণগুলি ঘটেছে হাজার হাজার বছর আগে। ১৮১৫ সালে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ধ্বংসাত্মক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল। মাউন্ট তাম্বুরা একটি বৃহৎ স্তরের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, যার পরিমাপ ৬০টি বিস্ফোরণের ভূমিকম্প, সুনামি এবং পাইরোক্লাস্টিক প্রবাহের সৃষ্টি করে, যা ভূমিকে ধ্বংস করে দেয় এবং হাজার হাজার ইন্দোনেশিয়ার জীবন ধ্বংস করে। তাম্বুরা পর্বতের চূড়া নিজেই ১৩,০০০ ফুট লম্বা। পর্বতটিকে একটি ৩৬৪০ ফুট গভীর ক্যালডেরায় পরিণত করেছে। যদিও আগ্নেয়গিরিগুলি প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক শক্তিগুলির মধ্যে একটি, তারাও পৃথিবীতে জীবনকে সম্ভব করতে সাহায্য করেছে। আগ্নেয়গিরির ছাই কাছাকাছি মাটিতে পুষ্টি সরবরাহ করে, যা জমিকে উর্বর করে তোলে, এবং লাভা যখন ঠান্ডা হয় তখন এটি পাথরে শক্ত হয়ে যায় এবং নতুন ভূমিরূপ তৈরি করে। পৃথিবীর হৃদয় থেকে তাপ নিয়ে আগ্নেয়গিরি গ্রহটিকে টেরাফর্ম করতে সাহায্য করে। এটিকে সমৃদ্ধ গতিশীল ল্যান্ডস্কেপ করে তুলেছে, যা আমরা দেখতে পাচ্ছি।